আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আনুগত্য করো, গোলামি করো তোমার সেই প্রভু যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার পূর্বপুরুষদের সৃষ্টি করেছে, সেই আল্লাহর গোলামি করো। এ অর্ডার কার? অথচ বিগত 16.5 বছর এদেশের জাতি জনগণ মানুষ ইচ্ছা হোক অনিচ্ছা হোক, পুলিশের ভয় হোক জেলের ভয় হোক, গোলামি করেছে শেখ হাসিনা সরকারের। জোরে বলেন ঠিক কিনা? এই সরকার ক্ষমতায় এসেছিল একমাত্র ইসলামের বিরোধিতা করা কাজ তাদের, আর মানুষের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করতে চেয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? মানুষের তৈরি করা মতবাদ সব কুফরি মতবাদ। জোরে বলেন কি মতবাদ? জবাব দেবেন কি মতবাদ? জাতীয়তাবাদের মতবাদ কিসের মতবাদ? কি ভয় লাগে এখন? জাতীয়তাবাদের মতবাদ কিসের মতবাদ? সমাজতন্ত্রের মতবাদ কিসের মতবাদ? ধর্ম নিরপেক্ষতাবাদের মতবাদ কিসের মতবাদ? পুঁজিবাদের মতবাদ কিসের মতবাদ? কোন মুসলমানের বাচ্চা যার গায়ে মুসলমানের রক্ত আছে, আল্লাহর দেখানো রাসূলের দেখানো ইসলাম ছাড়া অন্য কোন আন্দোলন করতে পারে না। হারাম হারাম। মুসলমান আন্দোলন করবে ইসলামী আন্দোলন। জোরে বলেন ঠিক কিনা? সেই ইসলামী দলের ভিতরে 52টি দল হয়ে গেছে। কয়টি? 52টি দল হয়ে গেছে। এখন দল আপনাদের চিনতে হবে। শিকড়বিহীন গাছ, মূলবিহীন গাছ যেমন অল্প বাতাসে উপড়ে পড়ে যায়, ঠিক কিনা? মূলবিহীন দল, শিকড়বিহীন দল অল্প আঘাতে মাঠ ছেড়ে পালিয়ে যায়। তার প্রমাণ 2013 সালে 5ই মে শাপলা চত্বর প্রমাণ করেছে। ইসলামের নামে হেফাজতের, ইসলামকে হেফাজতের নামে নিজেদের হেফাজত করে মাঠ থেকে পালিয়ে গিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? এরকম মনোবল নিয়ে ইসলাম কায়েম করা সম্ভব নয়। সীসা গলানো প্রাচীরের মতো সারিবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন জমিনে কায়েমের জন্য যারা রক্ত দিতে জানে, জান দিতে জানে, মাল দিতে জানে, সকল কিছু বিসর্জন করতে পারে, সেই দলের নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের উদারতা আহ্বান জানাবো, বাংলাদেশ জামাত ইসলামীর কাঁধে কাঁধ মিলে তাদের পতাকার নিচে ঐক্যবদ্ধ হয়ে আসুন আমরা কোরআনের রাজ কায়েম করি। যদি কোরআন রাজ কায়েম হয়ে যায় তাহলে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, রাহাজানি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, নারী ধর্ষণ থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? কোরআনে কারীম বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি কোরআন, আমাকে মেনে যদি সংসদ পরিচালনা করো, কোরআন দিয়ে সংবিধান চালু করো, কোরআন দিয়ে রাষ্ট্র চালাও, কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা কায়েম করো, আর কোরআন দিয়ে চরিত্র গঠন করো, তাহলে তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তারও কারণ নাই। সুবহানাল্লাহ। কিসের ভয় নাই? খাওয়া পড়া
শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এ কথা বলি, অনেকে আমাকে বলে সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা নাকি আমি বলি। সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলি দেখেই বুঝি হাজার হাজার আলেম, হাজার হাজার মুসলমান হিন্দুরা আমার মাহফিলে ওয়াজ শুনতে আসে। সেদিন এক জায়গায় ওয়াজ করলাম, আমাকে বললো আমি নাকি রাজাকার। আমি বলেছিলাম 1971 সালে আমার বয়স ছিল মাত্র 5 বছর। 5 বছরের ছেলে রাইফেল নিয়ে গুলি চালাতে পারে বুঝি? হ্যাঁ, ওরে তো মা খাওয়াই দেয়, ঠিক কিনা? আমি বলেছিলাম 1971 সালের কাদা আমি আল্লামা আমিনুল ইসলাম সাঈদীর গায়ে লাগে নাই। 1973 সাল পর্যন্ত বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা বা কর্মী ছিলাম না। আমাকে যে রাজাকার বলবে সে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। 1971 সালে স্বাধীনতার বিরুদ্ধে আমার কোন ভূমিকা ছিল যদি প্রমাণ করতে না পারে 20 কোটি টাকার মানহানি মামলা দায়ের করবে। এ কথা বলে আমার মাহফিল থেকে লোক সরানো যাবে না, কারণ এ জনগণ আমার জন্য আসে না, এ জনগণ আসে আল্লাহর কালামের জন্য। জোরে কোন ঠিক কিনা? আপনারা কি আমার দেখার জন্য আসতেন না কোরআন শোনার জন্য? সেই কোরআনের রাত যদি কায়েম হয়ে যায় শান্তি ফিরে আসবে। এই জন্য কোরআন রাত কায়েম করতে চান কারা কারা একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা কোরআন হাদিসের আলো, ইসলাম ছাড়া অন্য কিছু নারায়ে তাকবীর। আল্লাহ আপনাদের কবুল করুন, হাত নামান, আমিন। এ বাংলাদেশ কার? আইন চলবে কার? আলাহুল খালকু ওয়াল সৃষ্টি যার, আইন চলবে সেই আল্লাহ। বাংলাদেশের যে কনস্টিটিউশন, সংবিধান, এটা কি মানুষের তৈরি না আল্লাহর তৈরি? মানুষের তৈরি। মানুষের তৈরি করা মতবাদ দিয়ে মানুষের জন্য কল্যাণ বই আনতে পারে না। মানুষের জ্ঞান হলো সসীম, আল্লাহর জ্ঞান হলো অসীম। এই সসীমকে চালাইতে গেলে অসীমের পরিকল্পনা ছাড়া কোনো পথ নাই। জোরে বলেন আছে? এই জন্য বাংলার জমিনে আমরা কার? এ পৃথিবী কার? এ দেশ কার? আইন চলবে কার? বাংলাদেশ কারু বাবার নয়, এদেশ খালিদ বিন ওয়ালিদের, এদেশ হাজী শরীয়তুল্লাহ, এদেশ শহীদ তিতুমীরের, এদেশ ছাত্র সমাজের, এদেশ আল্লামা সাঈদীর। বাংলাদেশের অভ্যন্তরে আওয়ামী বাকশালী সহ ভারতকে নাক গলাবার সুযোগ আর দেওয়া হবে না। ভারত পরিকল্পনা নিচ্ছে আবারও বাংলাদেশের শেখ হাসিনাকে পাঠাবেন। আপনারা কি স্বাগতম জানাইয়া আনবেন নাকি? হ্যাঁ, কত আলিমকে ফাঁসি দিল, কত যুবকদেরকে আটকে আয়নাঘর বানায়া তার ভিতরে আটকে রেখে রেখে বিরোধী দলকে একবারে শেষ করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এখন আয়নাঘরে তাকেই ঢুকানো হবে। জোরে বলেন ঠিক কিনা? বিচার তো করেই নাই, এর আগেই নির্বাচনে অনেকে পাগল হয়ে গেছে। আগে বিচার করি, ফাঁসি আগে হোক, যদি নির্বাচনে দাঁড়ায় 2-4টা সিট পায় তাহলে তখন তার বিচার করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আগে বিচার করতে হবে। দেখেন বাংলাদেশে তারা ক্ষমতা এসে দুইটা আপনার টার্গেট করলেন, দুইটা বিষয়ের উপরে। এক নাম্বার হলো পিলখানা ঘেরাও করতে হবে, করছিল না? অসংখ্য বিডিআরদের হত্যা করে তার স্ত্রীদেরকে বিধবা করেছে, মা বাবার কোল খালি করেছে, এরপরে সন্তানদের ইতিম করেছিল, ঠিক কিনা?
এরপরে দেখলো এইটা করলে তাহলে প্রশাসনের কাঠামো দুর্বল করা যাবে। 2 নম্বরের টার্গেট ছিল বাংলাদেশ জামাত ইসলামীকে যদি নির্মূল করা যায় তাহলে ধর্মনিরপেক্ষতা কায়েম করা সোজা সহজ। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য প্রথমেই ধরলেন গোলাম আজমকে, তাকে গ্রেপ্তার করে আটকায়া তাকে কি করলেন? জেলের ভিতরে শেষ করে দিলেন। এরপরে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির, বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী, বাংলাদেশ জামাতে ইসলামীর আমির জনাব মাওলানা মতিউর রহমান নিজামীকে গ্রেফতার করে ফাঁসি দিয়েছেন, ঠিক কিনা? এরপরে বাংলাদেশের সমাজ কল্যাণ মন্ত্রী আলী আহসান মুজাহিদ, জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল, তেনাকেও গ্রেফতার করে ফাঁসি দিলেন। এমনি করে 6 জনকে ফাঁসি, 4 জনকে জেলে ঢুকায় মারলেন। হ্যাঁ, আর একজনকে কি করলেন? পিটায় মারলেন পুলিশ দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, আল্লামা সাঈদীকে শোনেন, আল্লামা সাঈদীকে ফাঁসি দিয়েছে এই কোরআনের তাফসীর করার কারণে আল্লামা সাঈদীকে ফাঁসি দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছ, তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। যারা কোরআনের কথা বলেছিল তাদেরকে নির্মূল করেছে, আমারও ক্ষমতা আসলে যারা কোরআনের কথা বলে তাদেরকে নির্মূল করবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা এই দুনিয়া আসছি, আসার পর আমরা দুনিয়াতে কি করলাম এর হিসাব কখন দেওয়া হবে? পরকালে। কখন? আখিরাতে। পরকালটা কিভাবে অনুষ্ঠিত হবে আল্লাহ পাক বলছেন, فَإِذَا بَرِقَ الْبَصَرُ وَخَسَفَ الْقَمَرُ وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ। চক্ষু বিস্ফারিত হয়ে যাবে, চন্দ্র আলো থাকবে না, সূর্য আলো থাকবে না, চন্দ্র আর সূরজ একাকার করা হবে। ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা। জমিন আর পাহাড়ের সাথে সংঘর্ষ বাঁধে দেওয়া হবে, তাই একই আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মানুষেরা দৌড়াতে থাকবে। ওয়ায়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। মানুষের দৌড়তে থাকবে আর বলবে কোথায় যাব, কোথায় ভাগবো, কোথায় পালাবো। আল্লাহ পাক বলবেন কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার। না, ভাগার জায়গা নাই, পালাবার জায়গা নাই। যেখানে যাও সেখানেই তোমার প্রভুর আশ্রয় ছাড়া কোনো আশ্রয় নাই। ধরা একবার দিতেই হবে আল্লাহর কাছে। আল্লাহ পাক তখন কিয়ামতে সব ধ্বংস হয়ে যাবে, আকাশ থাকবে না, তারকা থাকবে না, সূর্য থাকবে না, নক্ষত্র থাকবে না, সব উল্টায় ফেলবে, সব চূর্ণ বিচূর্ণ হবে, তুলার মতো উড়তে থাকবে। আল্লাহ পাক তখন বলবে ইয়া দুনিয়া আইনাল